হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো কাঁচা কাঁঠালের মুচমুচে পাকোড়া। এটা খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে ভাত বা পোলাওয়ের সাথে। আর তৈরি করে নেওয়া অনেক বেশি সহজ, আর এটা অনেকটা ইউনিক একটা রেসিপি। আর এই জন্য আমার লাগছে কাঁচা কাঁঠাল বা এঁচড়। এটা প্রথমে আমি টুকরা করে নিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে। এতে এতটা সেদ্ধ করে নিতে হবে যাতে ভেতর পর্যন্ত সফট হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এটা খুব ভালো করে এড়িয়ে নেওয়ার পরে এখন আমি অ্যাড করে দিচ্ছি অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তারপর অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে লবণ আর বেসনটা অ্যাড করে দিয়েছি। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 3টা উপকরণ অ্যাড করেছি: বেসন, চালের গুঁড়া, ময়দা। তবে হাতের কাছে 3টে উপকরণ না থাকলে কি হবে, ময়দাটা প্রায় সবার ঘরেই থাকে, এটা দিয়েও করতে পারবেন। আর অনেকটাই ক্রিস্পি হবে, আর ময়দা দিয়ে করলেও অনেক বেশি ভালো লাগে। আর এখন আমি পাকোড়া শেপ দিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার জন্য। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে একটু গরম করে নিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি তেল। খুব বেশি তেলের দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি একটা একটা করে পাকোড়ার শেপ সবগুলো দিয়ে দিচ্ছি। আর এটা ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে, যেহেতু এঁচোড়টা প্রথমে অনেক ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়েছিল, এজন্য এটা তৈরি হতে একদমই অল্প সময় লাগে। তবে চেষ্টা করবেন ক্রিস্পি করে ভেজে নেওয়ার জন্য। এটা ক্রিস্পি করে ভেজে না নিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এটা সব থেকে বেশি ভালো লাগে ভাতের সাথে। আর এটা আমার মুচমুচো করে ভাজা হয়ে গেছে, অন্য একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ভাত দিয়ে খেয়ে নেওয়ার পালা। পোলাওয়ের সাথে খেতেও কিন্তু ভালো লাগে, এটা আমি আরেকবার বলেছি। আর তৈরি করে নেওয়া অনেক বেশি সহজ, খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়, সেটা তো দেখেই নিলেন। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আপনি আপনার মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।